অলরেডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর প্রত্যেক বছর আমি শ্রাবণ মাসের সোমবারটা করি। এমনকি ওরা যা বের হয়েছিল গত বছর, এখন ওদের 2 বছর হলো বয়স, ওরা হওয়ার পরেও আমি শ্রাবণ মাসের সোমবার করাটা স্কিপ করিনি, কারণ এটা করতে আমার একটু ভালো লাগে। আমি সারা বছরই সোমবারটা নিরামিষ খাই। তো চলো সঙ্গে থাকো। এরা দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে, সকালবেলা উঠে এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে আমি যে কিছুই খাই না তা নয়, আমি জল খেয়েছি, কারণ সকালবেলা আমাকে ওষুধ খেতে হয়েছে। তো এমনি জলটা খেয়েছি, চা খেয়েছি, বিস্কুট খাইনি। তো একদম নির্জলা আমি করছি না, কারণ একদম ও যে পড়ে আমি মাথায় লাগবে, দেখছো কেমন করছে। দাঁড়াও 1 মিনিট, ওকে ঠিক করে নিই, তারপর কথা বলছি। কিচ্ছু না খাই তাহলে আমি এদের দুটো দোষীকে নিয়ে পারবো না। এমনিতে আমি এখন লো প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচন্ড মাঝে মধ্যেই মাথা ঝিমঝিম করছে, মাথা ঘুরছে। ছাতুর শরবত খেলাম এই মাত্র। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কালকে এই বন্দুকটা কিনে দেওয়া হয়েছে, আর সেটাকে ও মুখে দিচ্ছে। মুখে দেয় না বেটা, গুলি করো গুলি করো গুলি করো। হাক্কা বলছে বানাই বানাই বানাই। ওরে বাবা রে বাবা, দেখো কি সুন্দর। মানে সত্যি যদি নির্জলা উপোস করা যেত তো খুব সুন্দর ওয়েদার, যেখানে কোনো কষ্ট হবে না, রোদ নেই, এত সুন্দর পরিবেশটা লাগছে। আমি এর আগেও তোমাদেরকে আমাদের এখানকার পরিবেশটা শো করেছিলাম, তো আবার আজকে না মনে হলো যে না করে পারছি না। এটা পুরো সবুজে সবুজ, মানে এত ভালো লাগে আমার যখন এরকম হালকা হালকা বৃষ্টি হয়। বেশি বৃষ্টি হয়ে গেলে তখন আমার ভালো লাগে না বর্ষাকালে, কিন্তু এই রোদের পরে যে একটা বৃষ্টি হওয়া খুব ভালো লাগে ভীষণ। যেহেতু জামা কাপড় তোলা ফলে আমাকে এগুলো করতে হয় না। আগেও তাই বৃষ্টির ওয়েদারে আমি বাইরে জামা কাপড় দিতামই না, এতবার তুলবে কি মা, তাই এগুলো পারে উল্টে পাল্টে দেয়, বারবার তোলে। টুনাই আসেনি আজকে, তো রান্নাবান্না নেই। রান্নাবান্না নেই বলে যে একটু অনেক কাজ থাকে ঘরে টুকিটাকি, সেগুলো করবো, সেগুলো হবে না। কেন বলো তো? কারণ এদেরকে ছেড়ে না একটুও বসতে পারি না। মানে এদেরকে রেখে যে এরা একটু কিছু খেলবে বা দেখবে, আমরা কাজ করে নেবো, সেটা একদমই হয় না। দুজন থাকে তো, দুজনে একটু চোখের আড়াল হলেই ওরা মারপিট শুরু করে দেবে, বা এমন জায়গায় হয়তো কিছু ক্ষতি হয়ে গেল যেটা ঠিক হলো না, ওইটা আমার ভয়ে মানে বুকের ভেতরে ধুরপুর করতে থাকে। যার ফলে আমি কি বসে থাকি, কিন্তু ওদেরকে নিয়েই বসে থাকতে হয়। আমি কাজ করতে পারি না কোনো। না স্নান করতে পেরেছি, মা গেছে ওদের খাবার বসাতে, ওগুলোতে অনেকটা টাইম লাগে, অনেক কাটাকুটি থাকে, প্রচুর সব রকমের সবজি একদম জিরি জিরি করে কাটা হয়, যার জন্য যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, একদম মিহি হয়ে যায়। মুখে দানা পড়লে এই নিয়ে আবার খাবেন না। দেখছি কেমন আদর খেতে ভালোবাসে। আমি এরকম ভাবে বসলেই ও আমার এরকম ভাবে কোলের মধ্যে বসবে, ওই জন্য আমাকে এরকম ভাবে বসতে হয়। দোল খাবে, নাইটিটাতে টান টান করবে আর ও দোল খাবে। ঠিক আছে বাবা? তো মা গেছে ওদের খাবার করতে, মায়েরও স্নান হয়নি, আমারও হয়নি। আজকে ইচ্ছা ছিল সকাল সকাল স্নান করে একদম কিচ্ছু না খেয়ে পুজোটা হয়ে গেলে তারপরে খাবো প্রসাদ খেয়ে, কিন্তু সেটা হলো না, কারণ টুনাই ফুল মিষ্টি কিছুই নিয়ে আসেনি, শুধু ফল আছে, এখনো আনেনি। মানে সকালবেলা সুযোগ হয়ে ওঠেনি। এরা সারা রাত্রি ঘুমায়নি, কালকে কান্নাকাটি করেছে একদমই। রাত্রিটা আমার তো এমনিতেই কাল থেকে একটু মাথাটা ঘুরছিল, তো সারা রাত ঘুম হয়নি, টুনাইয়েরও ঘুম হয়নি। তো সকালে উঠে ও অফিস চলে গেছে, এগুলো এনে দিয়ে যেতে পারেনি, কথা ছিল এনে দিয়ে যাওয়ার, হয়নি। তো ফেরার পথে নিয়ে আসবে, তাই জন্য আমাদের পুজো টুজোও হয়নি, কিছুই হয়নি। যাই হোক, টুনাই এলে সব হবে আস্তে আস্তে। ওদের ভাতটা হয়ে থাকলে টুনাই একটু খাইয়ে টাইয়ে দিতে পারবে। ও আমাদের সাথে শ্রাবণ মাস করে, তো এলে একটু ছাতুর শরবত করে দেবো, আর পুজো হয়ে যায় আমাদের। মানে অন্য বারের কথা বলছি, ফল টল কেটে দিই, বেশ 1 থালা করে 5 রকমের ফল দিই আর মিষ্টি দিই। এই খেয়ে সকালটা কেটে যায়, অসুবিধা হয় না দুপুরটা। তারপর ও আবার অফিস চলে যায়। আর দেখো দেখো দেখো, এই ভাই লাগবে বেটা, ভাই লাগবে, দেখছো কথা কি বলবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো এখন দেখি কখন চানে যেতে পারি, কি করি। মা এখন পুজো করছে। মা সত্যি পুজোর দায়িত্বটা নিয়ে নিয়েছে, আমার আর কোনো অসুবিধাই হয় না। এই শিবটা হচ্ছে, দেখো তোমাদের দেখাই, আজকে আমার শিবের মূর্তি কতগুলো আছে আমার বাড়িতে। হচ্ছে আমার মায়ের শিব, বাপের বাড়ির মা এখানে থাকে, তাই শিবটাও নিয়ে এসেছে। আর এই শিবটা আমার, এটা আমার ছিলই, কিনেছিলাম। হ্যাঁ, আর তার পাশেরটা ইনি হচ্ছে বোনের, বোন নিয়ে চলে যাবে। বোন যেহেতু ট্রান্সফার হয়ে যাবে, তাই বোন শিব ঠাকুরকে রেখে গেছে, গণপতিকে রেখে গেছে। আর পাশের ওই ছোটটাও বোনকে বোনের এক বন্ধু দিয়েছিল স্কুলে পড়তে, সেই শিবটা আমাদের ঠাকুরের আসনে ছিল। তো এখন ওটাও আমার বাড়িতে চলে এসছে অজান্তেই, মানে বাবা কিছু জিনিসপত্র নিয়ে এসছে, তার সঙ্গে শিব ঠাকুর চলে এসেছেন। তো আপাতত আমার ঘরে এখন 4টে শিব ঠাকুর আছে। মা লক্ষ্মীও দেখো 2খানা।
একজন আমার বাড়িতে ঢোকার সময় পুজো ছিল, আর এনাকে তো আমি নিয়েছি, ভিডিও তোমরা দেখেইছো। জগন্নাথ দুটো, একটা বোনের জগন্নাথ ওই যে পাথরের নিচে যে বসানো, রথের দিন বসিয়েছিলাম রথে, ওটা বোন আমার নিয়ে চলেও যাবে। আর ওপরে দেখো ফটো রয়েছে, এ দেখো গণেশ ঠাকুর বোনের, আর গুগলু সোনাকে তো মা দিয়েই দিয়েছে। তো যাই হোক, মা এখন চান করাবে শিব ঠাকুরকে ঘি মধু দিয়ে। আর ওদিকে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, টুনাই বেরিয়ে গেছে। টুনাই এলো, সব হুড়ো যুক্তি করে কাজ হলো, সঙ্গে একটা জিনিস নিয়ে এসেছে, চলো দেখাই তোমাদেরকে একটু। এই দেখো, এইটা নিয়ে এসেছে, বুঝতে পারছো এটা কি দেখে? এইটা কিনে নিয়ে এসেছে, এটা হচ্ছে ওয়েট মাপার মেশিন। অনেকদিন ধরেই বলছিল যে একটা ওয়েট মাপার মেশিন কিনে আনবো, কারণ বাচ্চাগুলোকে একটু ওয়েট করাতে সুবিধা হবে। তো সেইটা অলরেডি কিনে নিয়ে চলেই এলো আজকে। তো আনতে গিয়ে একটা ফোন এসেছিল, ফোনটা কানে নিয়ে হেলমেটের মধ্যে নিয়ে কথা বলে, তো নামার সময় আর মনে নেই যে কানে ফোনটা রয়েছে, ফোনটা হেলমেটটা খুলেছে, ফোনটা পড়েছে, সঙ্গে এইটাও পড়ে গেছে, দিয়ে কোনাটা একটুখানি ছেড়ে গেছে। কাজ হচ্ছে, এই দেখো এইখানটা আমি, এই কোনাটা ছেড়েছে, এইখানটা আমি নেল পলিশ দিয়ে দিয়েছি, দিয়ে কালো করে দিয়েছি, একটু হালকা কাঁচটা চটা ছেড়ে গেছে। তোর মনটা খারাপ ছিল এসেই, দেখো এরকম হলো, ফোনের গ্লাস কভারটা ভেঙে গেছে, ওটাকে আবার চেঞ্জ করতে হবে। তো আসার পরে ওদেরকে একটু খাইয়ে টাইয়ে দিলাম, ভাত টাত দিয়ে দিলাম, আর আম আর কলা কেটে দিলাম, খেয়ে নিল, ছাতুর শরবত করে দিলাম, খেয়ে ও বেরিয়ে গেল। পুজো এখনো তো কমপ্লিট হয়নি, সন্ধ্যেবেলা এসে চরণামৃত্য খাবে আর চা খাবে, তারপরে আমরা আবার একটু রাতের দিকে চা খাবার খাবো। তো চলো, এখনো আমার স্নান হয়নি, ওদেরকে ঘুম পাড়ালাম, একজনকে ঘুম পাড়িয়েও বেরিয়ে গেল, আর একজনকে আমি ঘুম পাড়ালাম, দিয়ে বেরিয়ে আসলাম, দেখলাম মায়ের পুজো করাটা তোমাদের সাথে একটু দেখালাম। সিংহাসনটা ঘোরাতে হবে, সিংহাসনটা ভুল দিকে রয়েছে, জানলার দিকটা আমাদের পূর্ব দিক, তো পূর্ব দিকে আমাদের ঠাকুরটা রাখতে হবে, রাখলে স্পেসটা নষ্ট হয়ে যায়, তো দেওয়ালের দিকে ঠেসিয়ে রাখলে সুবিধা হয়, সেই জন্য সিংহাসনটা এইভাবে রাখা হয়েছিল। আগে যদিও আমি প্রথমে ওরমভাবে রেখেছিলাম, তারপরে সেই সময় তখন বাচ্চা কাচ্চা হয়নি, প্রেগনেন্ট আমি, তো সেই সময় রিস্ক নিয়ে এরমভাবে রাখার, তারপর ওরা হয়তো গেল, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, দিয়ে আবার সুবিধা করে এইদিকে রাখলাম। ও এরমভাবে নাকি ঠাকুর রাখতে নেই, কিন্তু এমনভাবে বানিয়েছে কেন বলো কোয়ার্টারগুলো, কী করবো, এত ছোট জায়গার মধ্যে ওরকমভাবে রাখলে কিছু, ওই তাকটা পুরো কভার হয়ে যাবে, পুরো সিংহাসনে তাকটা কভার হয়ে যাবে, তো তাকটা যদি ইউজ না করতে পারি, জিনিসপত্রগুলো রাখবো কোথায়, এত ঠাকুরের জিনিসপত্র কম হয়, ডাইরেক্ট সেলফ কিনে আনলেও হয়, এখন বুঝতে পারছি না কি করব। তো চলো সঙ্গে থাকো, দেখি কি হয়, আমি ভাবছি একটু ঘুমিয়ে নেবো। এই দেখো মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি তো একটু শুয়েই পড়েছিলাম, শুয়ে একটু ঘুম চলে এসেছিলো, কিন্তু খিদেও পেয়ে গেছিলো, যার জন্য আবার উঠে পড়লাম কিছু খেতে। তো এসে দেখছি মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, আর দেখে এত ভালো লাগছিল, তাই তোমাদেরকে একটু না দেখিয়ে পারলাম না। তো যাই হোক, দেখো কি সুন্দর করে মায়া দুটো মালা এনেছিল, সেটাকে কেটে কেটে আবার নতুন করে মালা গেঁথে সব শিবগুলোকে পরিয়েছে, তো বেশ ভালো লাগছে। প্রতি জন্মদিনটার পর থেকে না ওরা যেন কিরকম একটা করছে, ঘুম থেকে উঠে এত কান্নাকাটি করছে, দুজনেই মায়ের কোলে উঠবে, কেউ যাবে না, আমার কাছেও কেউ আসবে না, কেন যেরকম করছে বুঝতে পারছি না। তো যাই হোক, মাই ওদেরকে সামলাতে পারে ভালো এই সময়টা, আমিও হেল্প করেছি একটু, তারপরে আমি আবার শান্ত টান্ত করলাম দুজনকে, আমি আর মা মিলে। তারপর ওর বাবা এলো, বাবা আসতে তো দেখছো দুজনেই ওগুলো খাবে, ওগুলো হচ্ছে এক ধরনের ওই আম পাচক টাইপের জিনিস, আনার দানা যেটাকে বলে, তো ওইগুলোকে এ যে বলে ওগুলো, তা আমরাও এখন বলি ওগুলো খাবি বললেই ওরা খুব খুশি হয়ে যায়, তাই ওগুলো খাচ্ছে। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, তার কারণ হচ্ছে টিভি চলছিল ঘরে, আবার কপিরাইট চলে আসবে, তার জন্য আমি ভয়েস দিচ্ছি। এই যে দেখো, ওর বাবা এরপরে কিছু ছোলা ভাজা দিয়েছে খেতে, আর ও সেটার প্রত্যেকটাকে কি সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে খোসাটা, বলে দিয়েছি যে খোসা সমেত খাবি না, গলায় কাশি লাগবে, তো এই যে খুব সুন্দর করে ছাড়াচ্ছে, আমি দেখে আমার এত ভালো লাগলো, আমি ওই জন্য ওটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। এভাবে যতক্ষণ আর কি বসিয়ে রাখা যায়, তারপরেই তো আবার শুরু হয়ে যায় নতুন করে হুড়োজুত্তি, কি করবে না করবে, এত দুষ্টুমি করে। এখন দেখো বন্দুক দিয়ে মাকে গুলি করছে, আর মা সেই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান করছে। তাই আমি দেখতে এলাম এদিকে সন্ধে দেওয়াটা ঠিকঠাক করেছে কিনা টুনাই, দেখলাম না ঠিকঠাক সন্ধে দিয়ে দিয়েছে, আর রান্নাঘরে এখন চলে গেছে কি করতে না, ভাত রান্না করতে। আমরা সন্ধ্যেবেলা যে ভাতটা খাবো গোবিন্দভোগ চালের, আর সমস্ত কিছু সেদ্ধ দিয়ে, আলু কুমড়ো পটল সেদ্ধ খেয়েছো তোমরা? খেলে জানিও কেমন লাগে। আর দেখো ঘি আর সন্ধক নুন এনেছে, সন্ধক লবণ যেটাকে বলে, ওটা আমাদের ভাতের জন্য আলাদা করে কেনা হয়েছে, কারণ এই এঁটো নুন আমরা খাবো না ওই দিনটা।
কিন্তু রান্নাঘরে আসার তো আমার কোনো উপায় নেই, আমি এলেই সঙ্গে সঙ্গে একটা না একটা ছানা চলেই আসে। আর রোজের তো ভীষণ প্রিয় এই রান্নাঘর, আমার সাথে সাথে চলে এসছে এবং কাটাকুটি থেকে উত্তেজিত হয়ে গেছে, আর আমার সাথে গেল না, ওর বাবার কাছেই থেকে গেল। এই দেখো ভাত হচ্ছে, এখন রান্না হচ্ছে, দেখলেই রান্নাটা হচ্ছে। এখন বাজে ঘড়িতে দেখো 8টা, হয়তো দেখা যাবে না, খুব ছোট তো 8টা বাজে। আগে সূর্য ডুবলেই সন্ধ্যের সময় খেয়ে নিতাম, এখন অফিস থেকে এলো, তারপর চাটা খেলাম আমরা একটু, দিয়ে এখন হ্যাঁ হ্যাঁ অফিস না প্ল্যান্টে প্ল্যান্টে গেছিল। তা আসার পরে চাটা, বলো বলো কি বলছো বলো। হ্যাঁ হ্যাঁ তো যেটা বলছিলাম, চাটা খেয়েছি, দিয়ে এখন রান্না হচ্ছে, 8টা বাজে প্রায় হয়েই এসেছে, এবার আমরা খেয়ে নেবো। তো খাওয়ার নিয়ম হচ্ছে খাওয়ার সময় কথা বলা যাবে না, এটা নিয়ে প্রত্যেকবার খুব মজা হয়। আমি আর মা ইশারায় হাসাহাসি করি আর খাই, আর টুনাই আমাদেরকে বলছে কথা বলা যাবে না বলে নিজেই কথা বলে দিয়েছে, দিচ্ছু এইসব হতে থাকে, যে মুখটা হাড়ির মতো করে নিচ্ছে, নিজে কথা বলে ফেলেছে, অন্যায় করেছে। তো এই হচ্ছে ব্যাপার, কারণ খাওয়ার সময় কোনো ভিডিও করবো না, সেই সময় কথা বলা যায় না, আর বাইরের লোককে দেখানো যায় না, তাই বন্ধ করে খাই দরজা। তো চলো সঙ্গে থাকো, তোমরা দুজন আগে গিয়ে নেবে, আমি লাস্টে এই সবাই একসাথেই খাবো। না না ও বাচ্চা। এবার বলি খাওয়ার এক্সপিরিয়েন্স। খেয়ে দিয়ে এলাম, মা শুনে যাও, মা এখনো খায়নি, আমি আর টুনাই খেয়ে আসলাম, মা ওদেরকে সামলাচ্ছিল, মা বললো তোরা আগে খেয়ে নে, মাকেই বলছিল টুনাই আমাকে আর মাকে খেতে, তো মা শুনলো না, বললো নুন লাগবে, দিয়ে নুনটা নিয়ে এসছে, আমি তো খেয়ে দেখিনি, খেয়ে দেখে বলছে কি লাগবে না, বলছি কি গো কথা বললে, প্রত্যেকবার বলে বাবা বলছে কি ওটা তো টেস্ট করলাম, খাইনি, ওটা হলো আগেও করেছি। তারপরে আমি তোর বললাম মেনে নিলাম, দিয়ে বলছে কি পটলটা কাঁচা সেদ্ধ হয়নি, দিয়ে বলছে কি শোনো না পটলটা কাঁচা কাঁচা সেদ্ধ হয়নি, তো বলছে যে আচ্ছা তাহলে খেয়ে না ফেলে দাও, আমি বলছি রাগ করে বলছি নাকি, আমি দেখো তো সত্যি সত্যি বলছি কি সেদ্ধ হয়েছে, পটল এরকমই হয়, তা ঠিক আছে, কিন্তু খাচ্ছে না, ফেলে রেখে দিয়েছে, যতক্ষণ না আমি পটলটা খেলাম ততক্ষণ খাইনি, আমি তখনই এসে দিয়েছি, পুরো পটলটা আমি খেলাম, আমাকে চাকরি দেখে নিল, তারপরে ও পটল খাওয়া স্টার্ট করলো, পাশে রেখে দিয়েছিল পটল, একটু কম সেদ্ধ হয়েছে, পটল আরো কাটতে হবে, একটু টুকরো টুকরো করে কেটে দেবে। এবার আমাকে বলছে কি, আমি বলছি বেশি ভাত দিয়েছো, আমি এতটা খেতে পারবো না, বলছে খাও খাও বেশি করে খাও, আর তো খাবে না, আর তো খাবারটা আমি সত্যি খেতে পারলাম, সব ভাতটা খেয়ে নিয়েছি, আমি অনেকটা ভাত খেয়েছি, মাথাটা ঘাটটা ভেঙে যাবে, ঘাড়ে চাপ পড়বে তো, আমার কথা বললে কথা শোনে না, ভাল লাগে না এই জন্য আমার না রাগ উঠে যাচ্ছে। ওজে কর ওজে কর, ওজেরটা দেখাই, ওজে কর, যা পড়ে গেল, ওজে দেখি, আস্তে 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 বুঝতে পারে, করো করো করো, অনেকটা করেছে, বাবা আবার কি তুই সব থেকে বেশি দুষ্টু, মুখ চোখ দুষ্টু, কথা বলো দেখি দেখি দেখি, পরে পরে কেমন খেতে পারে অতটা। কি বলছিল জানো, বলছিল কি মাকে মা বলে ডাকো, দেখবে কথা সাড়া দিয়ে দেবে, আমার বলছে লাইটটা অফ করে দাও, বলবে যে কে বন্ধ করলো, কথা বলা হয়ে যাবে, কি রকম বুদ্ধি, তাহলে ভাবো কুবুদ্ধি।
তো ওরা ঘুমিয়ে পড়েছে এখন, ওদেরকে ঘুম টুম পাড়িয়ে আসলাম। তো টুনাই আবার ইয়েকে শয়ন দিতেও ভুলে গেছিলো আজকে, গুবলুকে শয়ন দিলাম। এসব করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে। তো ওদের মা ওদের জন্য রুটি করে দিয়েছিল, আর রুটিটা আমি ভিজিয়ে নিয়েছিলাম, দিয়ে খাইয়েও দিয়েছিলাম তাড়াতাড়ি করে। আমি আর মা একটু বসে বসে গল্প করছিলাম। 12:30 বেজে গেছে। তাই পরে মনে করলে বাবা ভিডিওটা তো এন্ড করা হয়নি। তো চলো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকে এই পর্যন্তই, বাই বাই, গুড নাইট।